আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সালাতু আসকা আলাল মুনাফিক, মুনাফিকদের সবচেয়ে ভারী সালাত মিনাল ফাজর ওয়াল ইশাই, ফজর এবং ইশারের সালাত। ফজর এবং এশারের সালাত সবচেয়ে মুনাফিকের ভারী সালাত। যে ফজরে উপস্থিত থাকে না বা সালাত আদায় করে না, যে এশারের সালাত আদায় করে না, উপস্থিত থাকে না বা আদায় করে না, সেটা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ। মুনাফিকের একটা লক্ষণ। রাসূল লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিক মিনাল ফাজর ওয়াল ইশাই, মুনাফিকের সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজর এবং এশারের সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহা, ওই মুনাফিক বা ওই সালাতি ব্যক্তি জানত যে ফজরের সালাত এবং এশারের সালাতের কি নেকি রয়েছে, কি গুরুত্ব রয়েছে বা কি মহৎ কিছু রয়েছে, তাহলে কি তাও হুমা ও হাবওয়ান, তাহলে হামা গুরু দিয়ে হলো তারা দৌড়ে আসতো, এরে ফজর আজান দিছে, যাই যাই যাই, মানে চেষ্টা করতো ফজর আসার, কারণ ফজরের সালাতের গুরুত্ব বুঝে, এছাড়া সালাতের গুরুত্ব বুঝে, বুঝে না তাই বুঝে না, বুঝে না তাই আসে না, বুঝলে আসতো। তাই নয় বলেছেন তারা জানে না যে এই ফজরের সালাত এবং এছাড়া সালাতের মধ্যে কি গুরুত্ব রয়েছে, জানলে তারা হামা গুরুতে আসতো। একটা ন্যাংরা মানুষ, চলতে পারে না কানা মানুষ, সেও বলতো তাড়াতাড়ি করে আসতো, কারণ ফজরের সালাতে এত গুরুত্ব রয়েছে, এছাড়া সালাতে এত গুরুত্ব রয়েছে। অতএব আসুন এবারকে দেখেন এই জোহরের সালাতের গুরুত্ব দেখেন। জোহরের সালাতের গুরুত্ব আছে আছে, জোহরের সালাতে একটা নফলের গুরুত্ব। কিসের গুরুত্ব? নফলের। জোহরের সালাত আদায় করি না কয় রাকাত? 4 রাকাত আদায় করি। এই জোহরের সালাতে পূর্বে আরো 4 রাকাত যে ব্যক্তি আদায় করবে, মানে ফরজ সালাতে পূর্বে যে ব্যক্তি আরো 4 রাকাত আদায় করবে, তার জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। জোহরের সালাতে গুরুত্ব দেখেন। আপনি জোহরে তো আসেননি, নফল আদায় করবেন কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহিলাদেরকে বলবো, মহিলারা তোমরা 4টা জিনিস কাজ করো। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদান সিয়াম, 3 নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন। আপনার হাত, আপনার পা, আপনার হাসি, আপনার দাঁত, আপনার চুল, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো অন্য পুরুষ না দেখে। 4 স্বামীর আনুগত্য করো। স্বামী মেরেছে তাও স্বামীকে ভালোবাসো, স্বামী গাইল দিয়েছে তাও স্বামীকে ভালোবাসো, স্বামী বকেছে তাও স্বামীকে ভালোবাসো, স্বামী যাই করুক না কেন স্বামীকে ভালোবাসো, স্বামীর আনুগত্য করো। 4টি আমল করে মহিলা জান্নাত তুমি পাবা, জান্নাত তুমি পাবে। 4টি কাজের কারণ জান্নাত পাবা।